আজকে হলো জুমার দিন এবং এই আজকের দিনটা সারা পৃথিবীতে একটা তাৎপর্যপূর্ণ দিন, শ্রমিক দিবস, তাই না? পহেলা মে কি দিবস? শ্রমিক দিবস। তো শ্রমিক কারা, তাই না? শ্রমিক কারা? শ্রম দিয়ে বিনিময় নাই অর্থ, এই তো শ্রমিক। এখন কি প্রধানমন্ত্রীকে শ্রমিক বলবেন? হ্যাঁ, সেও তো টাকা নেই। হ্যাঁ, নেই না? সে প্রজাতন্ত্রের একজন প্রধানমন্ত্রী, উনি বিনা পয়সায় ওখানে বসছে, উনিও টাকা নাই, মন্ত্রীরা টাকা নাই, এমপিরাও টাকা নাই, ভাতা নেয় না, সম্মানী নেয় না। কোন কারণে নেয়? শ্রম দেয় কার জন্য? দেশের জন্য, আপনার আমার জন্য। তাহলে সেও কি শ্রমিক? এই কথাটার মধ্যে একটু পার্থক্য রয়ে গেছে। তো ওই শ্রমিক আর এই কায়িক পরিশ্রম করে যে শ্রমিক, এই শ্রমিক কিন্তু এক না। উনি দেশের সর্বোচ্চ আসনে আসীন, উনি সারা দেশের মানুষের জন্য, ওই একটা শ্রমিকের জন্য চিন্তা ফিকির করে। এটা একটা সম্মানীয় পদ, এই জন্য ওনাকে কিন্তু ওই শ্রমিক বলতে পারবেন না, বলা যাবে না। এক দৃষ্টিকোণ তো হয়তো শ্রমিক, কিন্তু কর্মচারী, এই প্রজাতন্ত্রের কর্মচারী। কিন্তু উনি এমন একটা আসনে আছে, এমন একটা সম্মানীয় স্থানে, চেয়ারে আছে, যে উনি ওই শ্রমিক আর এই শ্রমিকের মধ্যে পার্থক্য আছে। একজন শ্রমিক যে শ্রমিলে কাজ করে, তার যে শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম, এটা অনেক না। আমাকে যদি লাগে দেয়, পারবো? তা আমার আর তার তুলনা কি? অনেক কম বেশ। একজন ব্যক্তি গার্মেন্টসে চাকরি করে, 10 ঘন্টা 12 ঘন্টা ওভার ডিউটি হলে একদম 24 ঘন্টাও চলে যায়। এই যে কায়িক পরিশ্রমিক, এরা হলো শ্রমিক। তো সেই শ্রম দিবস আজকে, শ্রমিক দিবস। শ্রমিক দিবসটা কেন হয়েছিল? তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য তারা সমবেত হয়েছিল। কোথায় জানেন? শিকাগো শহরে। কত সালে? 1888 সালে, 86 সালে সম্ভবত, 1886 লিখছিলাম। হ্যাঁ, 1886 সালে, 1886 সালে। আর তারা সমবেত হয়েছিল তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, তাদের একটু বেতন বৃদ্ধির জন্য, কাজের সময়টা একটু কমানোর জন্য, তাই না? তো এই কাজের সময় কমায় করা হয়েছে কত? 8 ঘন্টা। আর ডে বাই ডে বছর মাস যায়, আস্তে 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 করে ওই বেতন বৃদ্ধি পাইতে পাইতে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু তাদের একটা কষ্টের ফসল। তারা তাদের অধিকার এর জন্য যে দাবি দাওয়া করেছিল, তাদের এমনি আসেনি, রক্তের বিনিময়ে আসছে। সমবেত হয়েছিল, পুলিশ সেখানে কি করছে? গুলি করে 6 জন মারছে। আবার আরেকজন যায় 3রা মে আবার 4 জন মারছে। আবার একজনকে ফাঁসিও দিছে। তো তাদের শ্রম দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে ন্যায্য অধিকার আদায় করার জন্য। আমরা শ্রমিক, এখানে আমরা যারা আছে আমরাও শ্রমিক। কার শ্রমিক জানেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কিছু দিবেন, কিছুর বিনিময়ে কিছু দিবেন। বিনিময়ে কি? আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। আল্লাহ শর্ত দিলেন, তোমরা আমার প্রতি ঈমান আনো। ঈমান আনার পর আমি তোমাদের উপর কিছু গুরু দায়িত্ব দেব, সেই দায়িত্ব পালন করলে আমি তোমাদেরকে আজুরা দেব, পারিশ্রমিক দিব। দুনিয়ার মানুষ কারখানায় কাজ করলে কারখানার মালিক শ্রমিককে কি দেয়? বেতন দেয়। এটা মালিক কি এমনি দেয়? তার কাজের বিনিময় দেয়।
কাজ ছাড়া দুনিয়ার মালিকেরা কেউ কিছু দিবে না, কিন্তু আমার আল্লাহ এমন এক মালিক, আপনি আমি তার নাফরমানি করি তাও দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না একটু। আমরা নামাজ পড়ি না, সেও রিজিক পায়, যে নামাজ পড়ে সেও রিজিক পায়। যে সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, সেও রিজিক পাচ্ছে। আর একজন সহজ সরল মানুষ, সেও পাচ্ছে। কেউ খায় মাছ গোস্ত, কেউ খায় ডাল ভাত, কিন্তু দেয় তো আল্লাহ, দেয় না? কিন্তু দুনিয়ার মানুষের কোনো কাজ না করলে হয়তো এক সন্ধ্যা আপনাকে দিবে, 2 সন্ধ্যা কিন্তু দিবে না। তা আপনি আমি যেই মালিকের শ্রমিক, ওই মালিক তাম বিশ্বের যত যা কিছু আছে, আপনি আমি যা কিছু দেখি না দেখি, সব কিছুর মালিক হলেন আল্লাহ। উনি সবাইকে খাওয়ান, সবাইকে দেন। আজকে যেই শ্রমিক সমিলে কাজ করছে, গার্মেন্টসে কাজ করতেছে, তাঁত শিল্পে কাজ করতেছে, বস্ত্র মিলে কাজ করতেছে, এই সব বিরুকে যেই রিজিকটা খায়, যেই রিজিকটা সেখান থেকে উপার্জন করে, তার জন্য শক্তি কিন্তু দিয়েছে ওই আল্লাহ। এই সুন্দর একটা বাহু দিয়েছে, দেহ দিয়েছে, ব্রেন দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে। হাজারো মানুষ আছে প্রতিবন্ধী, রাস্তায় ভিক্ষা করে। আর আমার সব কিছু ভালো আছে, আমি একটা দোকানে যাই কাজ করি, কিন্তু সম্মানের খানাটাই খাই, ঠিক না? এই কাজ করে তার দোকান থেকে যখন একজন ব্যক্তির কাছে কাজ করে টাকা নেই, ও কি বুক খেলে কোনো কিছু বলার সাহস আছে তার? তার সাহস একটা আছে, আমি কাজটা তার ঠিক মতন করেছি কিনা। আমি শ্রমিক হলাম, কিন্তু শুধু মালিকের চুষে খাবো, এটা তো হবে না। এটা হবে? শ্রমিকেরও তো কিছু দায়িত্ব আছে, আছে না? আপনার আমার দায়িত্ব, আপনি আমি আল্লাহর বান্দা, আল্লাহ দায়িত্ব দিল ঈমান আনো, ঈমানের পর তোমার উপর নামাজের দায়িত্ব আমি অর্পণ করলাম, নামাজ পড়ো। কে বলছেন এই কথা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ সব কিছু খারাপ থেকে মানুষকে হেফাজত করে, যত প্রকার খারাপ কিছু আছে। আবার এই নামাজ পড়ার জন্য ফজিলত কি বলছে? আজ শুক্রবারে জুমার নামাজ পড়তে আসছি, আগামী জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হবে আল্লাহ মাফ করে দিবেন। জুমার নামাজ আদায় করব, অটো মাফ হয়ে যাবে, অটো। কিন্তু গুনাহ কবিরা যদি করি, শর্ত হলো তওবা করতে হবে। জোহরের নামাজ পড়ছি, আসর পর্যন্ত মধ্যবর্তী সময় যদি কোনো সগীরা গুনাহ আমার দ্বারা হয়ে যায়, আল্লাহ তাআলা এই গুনাহকে ওই নামাজ পড়ার মাধ্যমে মাফ করে দিবেন। এমনি করে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আল্লাহ তাআলা এই গুনার কাফফারা করে দেন। আল্লাহ পাক এত বড় মেহেরবান, দয়াময় প্রভু। তাহলে এই হুকুম আল্লাহর পালন করতেছি প্রতিদিন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছে, তাই না? তো এখন দুনিয়ার যদি একজন শ্রমিক মালিকের কাজ করতে যায়, মালিক শর্ত দিয়ে দেয়, এই টাইমের মধ্যে এই কাজটা তোমাকে করতে হবে। যদি সে ঠিক মতন করে, টাকাও ঠিক মতন পেয়ে যাবে। আর যদি না করে, মালিক কি টাকা দিবে? আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন আপনাকে আমাকে, আর বললেন এই নিয়ামতের বদলা তুমি খাবে, তোমার দেহ তৈরি করবে, তোমার বুদ্ধি হবে, তোমার সব কিছু হবে, শুধুমাত্র তুমি আমার ইবাদত করবে। তাহলে আমি কি শ্রমিক না? আজকে এটা কি দিবস? শ্রমিক দিবস। শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য প্রতি বছর এই দিনটাতে কি করে? আন্দোলন করে, আমাদের অধিকার চাই। দুনিয়ার মজদুর এক হও স্লোগান, ঠিক না?
কোনোদিন বলছি দুনিয়ার মুসলমান এক হও, নামাজ পড়ো একসাথে? হয়তো 2-4টা মৌলবি টলবি মাঝে মধ্যে একটু চিল্লাচিল্লি আমরা করি। সাধারণ মানুষ আবার এটা নিয়ে উল্টাপাল্টা কথাও বলে ফেলে, বলে না? হাজারো মানুষ তৈরি হয়েছে আজকে। ভাই আজকে দুনিয়ার মজুরি নেওয়ার জন্য যদি আমি জীবন দিতে পারি, আমার এই দুনিয়াতে যাওয়ার পর কবর শুরু হবে, হাসর শুরু হবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার শান্তির জন্য এত চিন্তা, কিন্তু এই চিন্তা তো একদিন শেষ হবে। আরেকটা চিন্তার জামানা আসতেছে, আরেকটা দিন আসতেছে, কোনোদিন শেষ হবে? তো সেই দিনের জন্য আমি কতটুকু চেষ্টা করেছি। আবার দুনিয়াতে দেখেন আমরা কত বড় ভোগীযোগী বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দিতে হবে। অবশ্যই, কারণ সে এত কষ্ট করছে, দিবেন না কেন? মালিক ঈদ করতেছে, শ্রমিকের বেতন নাই, সে গোটা মাস তাকে আছে, কিছু টাকা পাইবে, এই টাকা দিয়ে বাচ্চা কাচ্চা কিছু কিনে দিবে, নিজে বাড়ির কিছু খানার ভালো ভালো খাবার ব্যবস্থা করবে, শেষে দেখা গেল বেতনই পায়নি। অথচ শ্রমিক এই 8 ঘন্টার জায়গা খাটে নিল কয় ঘন্টা? 16 ঘন্টা ওভার ডিউটি পর্যন্ত করে নিছে, এই টাকাও তার ভাগ্যে জোটে নেই। এটা কি জুলুম নয়? আওয়াজ দিয়ে বলেন না, এটা জুলুম তো। ভালো কথা, এটা জুলুম। কিন্তু শ্রমিকরাও তো জুলুম করে। শ্রমিকরা জুলুম করে না, দেখাই দেব। মালিকের যেমন অপরাধ, শ্রমিক যদি জুলুম করে ফাঁকিবাজি দেয়, তো শ্রমিকের ওটাই একটা অপরাধ, বিশাল অপরাধ। আপনি রেল স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, আপনার বোঝা আপনি নিজে বহন করতে পারবেন, বলবে তুমি বহন করলেও টাকা দিতে হবে। এটা কি জুলুম নয়? আমি আমার বোঝাটা বহন করার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি বাসে তুলতে পারবো, ট্রেনে তুলতে পারবো, প্লেনে তুলতে পারবো, তো তোমাকে কেন ভাই আমি টাকা দেব? আরে আমি বাড়িতে নিজেই খাটে খাই, এই শহরে আসছি বলে তুমি আমাকে জোর করে নিবা? কেউ যদি মুহতাজ হয় সেটাই তুমি নিতে পারবা, অন্যথায় তুমি যদি জোর করে কোনো মানুষকে বাধ্য করো, এটাও তোমার জন্য নাজায়েজ। শ্রমিক ভাইরা মনে রাখতে হবে, আপনার ডিউটি 8 ঘন্টা, আপনি ডিউটি যাইতে যাইতে এখানে আধা ঘন্টা খাইয়ে ফেললেন, 8 ঘন্টার জায়গায় 7.5 ঘন্টা করলেন, এই আধা ঘন্টার হিসাব আপনাকে দিতে হবে। যেই কাজ আপনি 8 ঘন্টায় করেন, সেই কাজটা আপনাকে চুক্তি দিলে আপনি 6 ঘন্টায় সারে ফেলেন, তার মানে ওই কাজটা আপনি আরো আগে সারতে পারতেন। এইরকম ধোঁকাবাজি করলে আপনার মতন শ্রমিককেও আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ যাররা পরিমাণ ভালো কাজ করে আমি আল্লাহ তার বিনিময় দেব, আর যদি কোনো মানুষ যাররা পরিমাণ অন্যায় করে ওই অন্যায়ের শাস্তি আমি আল্লাহ দিব। অন্যায়ের শাস্তি যাররা পরিমাণ করলে ভোগ করতে হবে, আর যদি ভালো কাজ করি সেটারও প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। তো ভাই আপনি আমি আল্লাহর শ্রমিক, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আজকে দুনিয়ায় আমার স্বার্থ পূরণ হলো না, এই জন্য আমি মিছিল মিটিং অনেক কিছু করে, হ্যাঁ করেন, আপনার অধিকার আছে, করতে নিষেধ নাই, করতে নিষেধ করিনি, কিন্তু আপনাকেও তো ঠিক হতে হবে। আজকে দেখেন বিভিন্ন জায়গায় যে মনে করেন চার্জারদের এদের সমিতি আছে, ওই সমিল আলাদের সমিতি আছে, ওই বাস শ্রমিকদের সমিতি আছে, সিএনজি আলাদের সমিতি আছে। এরা সারাদিন তেল পুড়ায় টাকা তুলে যাত্রীর সাথে পেছর পেছর করে টাকা তুলে নিয়ে যায়, টাকা জমা করে, ওদেরই শ্রমিকের লোকগুলো আবার মারে খায়।
তো ওই শ্রমিক, তুমি তো তোমার হক মারে খাচ্ছ, তুমি আবার কি আন্দোলন করবা? আজকের এই কথাগুলো হয়তো ভিডিও হচ্ছে, আজকে যখন প্রচার হবে হয়তো আমাকে অনেকে খারাপ বলবে, কিন্তু কথা আপনি বুঝে দেখবেন। আপনি কি ধোঁকাবাজি করতেছেন না? আল্লাহ গরিবকে জান্নাত দিবে বড়লোকের 500 বছর আগে, কিন্তু গরিব, তুমি গরিবের হালতে এমন পৌঁছেছো যে তুমি এক ওয়াক্ত নামাজও পড়ো না, তুমি মিথ্যা ছাড়ো না, তুমি সুরুট ছাড়ো না, তুমি গরিব, তুমি বড়ি ঠিকই খাও। তো ওই গরিবের জন্য এই হুকুম নাকি? খালি গরিব হলে 500 বছর আগে জান্নাতে দৌড়াবে? না, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। মনে হয় বিরক্ত হচ্ছেন কথাগুলো শুনে? কি এটা হক কথা এগুলো? তাহলে আমাকে, আমি গরিব হই ধনী হই, সবার জন্য হুকুম একটা। ধনীর জন্য তো আল্লাহ বলেছে ধন সম্পদ আছে জাকাত দাও, ধন সম্পদ আছে হজ করে আসো। আরে ভাই গরিব, তোমার জন্য তো জাকাতও নাই হজও নাই, বরং ওই জাকাত তোমার খাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে। তাহলে তুমি কেন নামাজ পড়বে না? তুমি কেন সত্য বলবে না? তুমি কেন হকের উপর চলবে না? এই জন্য মালিক শ্রমিক উভয়কেই ঠিক হতে হবে। আমার আল্লাহ হলো আসল মালিক। আমার আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করে না। আমার আল্লাহ বান্দাকে পাই টু পাই বুঝে দেয়। এই দুনিয়াতেও দিচ্ছে, এত নাফরমানি করতেছে। আজান হয়ে গেছে, নামাজে নাই, আল্লাহর ডাক পড়েছে আল্লাহর হুকুম আদায়ের জন্য। আমি আসতে পারলাম না মসজিদে, আসতে পারলাম না নয়, আসি নাই, আড্ডা দিচ্ছি, গল্প গুজবে মেতে আসি। আবার যেও বা একটু নামাজ পড়তে আসি, জানি না সুবহান রাব্বিয়াল আলা কোথায় বলবো, সুবহান রাব্বিয়াল আযীম কোথায় বলবো, সূরা কোথায় শুরু করব, কোথায় শেষ হবে। আমি রুকুর হালতে ইমামকে কিভাবে পাইলাম, আসলে ইমামের সাথে আমার রুকুটা হয়েছে কিনা আমি জানি না। আর এইভাবে নামাজ পড়ে আমি চিল্লা চিল্লি করলে কাজ হবে? এই জন্য জানতে হবে নামাজ। আমি যখন এই যে নামাজের পূর্বে 7টা প্রস্তুতিমূলক কাজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, দাঁড়িয়ে থাকে নামাজ পড়া, নিয়ত করা। বলছে দাঁড়ানো, নামাজের হালতে দাঁড়িয়ে থাকে যে তেলাওয়াত করে, এই দাঁড়ানোটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। যখন কোনো ছোট বাচ্চা বা একটা বড় মানুষ বিপদে পড়ে যায়, বাপ মায়ের কথা শোনে না, বাপ মাও কেউ দাম দেয় না, বিপদে পড়ে গেছে, এখন আর কেউ তাকে সাহায্য সহযোগিতা করে না, দৌড়ায় গেছে মায়ের কাছে। তো দৌড়ায় যায় কি করছে, মায়ের আঁচলের নিচে পড়ে গেছে, মাথাটা নুয়ে দিছে, মা সব দুঃখ ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের কোলে যখন সন্তান মাথা লাগে দেয়, এত কষ্ট দেওয়ার পরে মা সব ভুলে যায়। আর মা সন্তানকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা চিন্তা করো না, আমি তোমার মা, জীবিত আছি। সন্তান এখন বিপদে পড়ছে বলে, মা তোমার সঙ্গে কত রকম বেয়াদবি করেছি। বাবাকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা তোমার অবাধ্য হয়েছি, তোমার খেয়াল রাখি নাই, আজকে বড় বিপদে কেউ আগে আসে নাই, বাপ মা আগে আসছে। বলে, বাবা কোনো চিন্তা করো না, প্রয়োজনে বাড়ি ঘরটুকু বিক্রি করে হলো তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। বলে না এরকম বাবা মা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ওই সিজদার হালতে থাকে, বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হও। বান্দা গুনাহ করে, অপরাধ করে, যখন বান্দা নামাজে দাঁড়ায় আর যখন সমস্ত কিছু পিছনে ফেলে দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হাত বনে বাঁধে আল্লাহর সামনে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, সূরা কেরাত পড়ে, রুকু করে, রুকুর মধ্যে যখন চলে যায় মাথাটা হালিয়ে দেয়,
আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। এরপর যখন বান্দা সিজদায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে তুমি সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহকে নিকটে পাওয়ার জন্য, আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে উত্তম পন্থা হলো সিজদা। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হও। তা আমি এই সিজদা করতে জানি না, আমি রুকু করতে জানি না, আমি সূরা ফাতিহা ঠিক মতো জানি না। আমি যখন নামাজে দাঁড়াইতেছি আমি কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এরপর আমি সানা পড়তেছি, সানা প্রশংসা করছি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি বলতেছি সুবহানাকা, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাল্লাহ। ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বড় মোবারকময়, বরকতময়। হে আল্লাহ তুমি অনেক বড়, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়ালা ইলাহা গায়রুক। এই কথাগুলোতে আমি বলছি, কার প্রশংসা করলাম? আল্লাহ। এরপরে আউযুবিল্লাহ পড়লাম, শয়তান এর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাইলাম। আবার আল্লাহর নামে শুরু করলাম, সূরা ফাতিহা শুরু করছি। সূরা ফাতিহার মধ্যে প্রশংসা করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। 3টা আয়াত আমার আল্লাহর প্রশংসা করলাম। এরপরে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলছে আল্লাহ আমি তো তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। তো আল্লাহ তাআলা বলতেছে তুমি এত প্রশংসা আমার করেছো, এখন তুমি যদি চাইতো তুমি কি চাও বলো বলো। তো আমরা নামাজের মধ্যে কি চাইলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন পথ আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ যেই পথ তুমি নিয়ামত স্বরূপ তোমার নেককার বান্দাদেরকে দিয়েছো, ওই পথ চাই, সঠিক পথ, যেই পথের মধ্যে কোনো কি থাকবে না, অশ্লীলতা থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, এরকম পথ তুমি আমাদেরকে দাও। এই পথ আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ বলছে তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে এই পথ চাইতেছি। রুকুতে গেলাম, রুকুর সিজদায় বলতেছি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, সিজদায় যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, এগুলো তো জানি না। এগুলো জানে যখন নামাজের শর্ত পূরণ করে নামাজ পড়বো, দেখবেন অন্তরের মধ্যে কি প্রশান্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আপনার আমার উপর আল্লাহ দয়া করে কিনা, মায়া করে কিনা, তার একটা প্রমাণ হলো যখন আমার নামাজ কাজা হয়ে যাবে, আমার অন্তরের মধ্যে তোলপাড় শুরু হয়ে যাবে। একজন নামাজির নামাজ যদি কাজা হয়ে যায়, তার অন্তরের মধ্যে কি হবে? তোলপাড় শুরু হয়ে যাবে, বুঝবো যে আল্লাহর রহমত আমার উপর আছে। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে, একটু সময় বেশি হয়ে গেছে মনে হয়, যেই কথাগুলো বললাম, আজকে আমরা শ্রমিক ভাইরা আছি, আমরা আমাদের দায়িত্ব ঠিক মতন পালন করব, মালিককে ফাঁকি দিব না। এবং আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে তো ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার আমার আছে। আল্লাহকে ফাঁকি দেওয়া মানে নিজেকে নিজে ফাঁকি দেওয়া। এই ফাঁকির থেকে বাঁচি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচাবেন। দুনিয়ার হয়তো কিছু হয়তো আমার ভাগ্যে জোটেনি, কিন্তু আখেরাতে জুটবে। ওই আখেরাতমুখী জীবন যাপন করি, সন্তানদেরকে আখেরাতমুখী শিক্ষা দেই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাই, যাতে আমার সন্তানটা আমার জানাজা করতে পারে, আমার সন্তানটা আমার জন্য যেন আল্লাহর কাছে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াকে আল্লাহ তাআলা কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট কবুল করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো, আজকের যে আলোচনা হয়েছে, এই আলোচনা আলোচক এবং যারা শ্রোতা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল